এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে শাটার স্টকের ট্যাক্স ফর্ম কিভাবে ফিল আপ করবেন এবং আমি যে নিয়মে দেখাবো সেই নিয়মে মাত্র 2 মিনিটে এই শাটার স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের ট্যাক্স ফর্ম 2 মিনিটে এন্ট্রি করব এবং সাথে সাথে এটা ভেরিফাই করে নিব। আগে যদিও অনেক সময় লাগতো 24 ঘন্টা 48 ঘন্টা উপরে, এখন সেটা মাত্র 2 মিনিটে হয়ে যাবে যদি আপনি সঠিক নিয়মে এবং একবারেই আপনি সাবমিশন করতে পারেন। তো এই জন্য আমি শাটার স্টক কন্ট্রিবিউট অ্যাকাউন্টে চলে এসেছি। বাম সাইডে দেখতে পাচ্ছেন হোম, আর্নিং, পোর্টফোলিও, তারপরে আছে অ্যাকাউন্ট, তারপরে হেল্প। আমি যদি এখানে আপনাদেরকে সবার নিচে দেখেন, যদি চলে যায় আর্নিংয়ে গেলে আপনি দেখেন এইখানে মাই রেফারেল আছে, পেমেন্ট হিস্টোরি আছে, ট্যাক্স সেন্টারে চাপ দিব। এইখান থেকেই আপনি কিন্তু পারবেন আপনার ট্যাক্স বা টিন নাম্বারটি আপনি দিতে। যেহেতু বলছে যে ফর ইউএস ট্যাক্স পারপোজ আর ইউএস পারসন নো, আমি ইউএস পারসন নো, ইউএস পারসন হলে ইয়েস দিতাম, ইউএস পারসন নো তাই আমি দিলাম নো। আর ইউ কন্ট্রিবিউটিং ই শাটার স্টক অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাজ এ বিজনেস, ওকে আমি ইন্ডিভিজুয়াল বিজনেসের জন্য হলে বিজনেস দিবেন, তা আমি যেহেতু ব্যক্তিগত সো আমি ইন্ডিভিজুয়াল দিচ্ছি, সাবমিট করে দিব। এখান থেকে সাবমিট করলে দ্বিতীয় আরেকটা ফর্মে আপনাকে নিয়ে আসবে। অলরেডি আমি অ্যাকাউন্ট করার সময় যেই আইডি কার্ড দিয়ে আমি করেছি সেই আইডি কার্ডের নাম্বার অলরেডি কিন্তু অনেকটাই ফিল আপ করা থাকে। এখান থেকে শাহ কামাল মিজি তার নামে আইডি কার্ডটা, আপনার যদি কার এনআইডি না থাকে তাহলে আপনার বাবা মার নামে আপনি করতে পারবেন। সেখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপরে কিন্তু আপনি অ্যাকাউন্ট করার সময় যে পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছিলেন সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে অলরেডি চলে আসবে। ঠিক আছে, তো ইন দিস অ্যাড্রেস পিও বক্স ইন কেয়ার অফ অ্যাড্রেস, আসলে এইটা বাংলাদেশের জন্য যদিও এটা ওইভাবে দিতে হয় না, বাইরে এটা অ্যাপ্রুভাল হয় বা অ্যাপ্রুভ থাকে। তারপর আমি একটু বিস্তারিত আপনাদেরকে এক্সপ্লেন করতেছি। যেমন পিও বক্স হলো, যেমন অনেক পোস্ট অফিসে একটা বক্স থাকে যেটা পিও বক্স। এখন বাংলাদেশের যেমন আমরা চিঠি দিই ওইটাকে পিও বক্স এর বক্স না, এমন না, মানে একটু এক্সট্রা। এটা বাংলাদেশে অ্যাভেলেবল না, তারপরেও আমি এটাকে যদি না তাই নো দিব। তারপর মেইলিং অ্যাড্রেস, এখানে আমার যে বর্তমান ঠিকানা বাবার সেটার কোথায় 523/2 দোবাদিয়া উত্তরখান ঢাকা 1230, কান্ট্রি বাংলাদেশ এবং প্রভিন্স এখানে বিভাগ বলতে আপনি কোন বিভাগের আওতায় পড়েছেন সেটা এখানে দিতে বলেছে। ঠিক আছে, তারপর এখানে বলেছে যে ইউএস ট্যাক্স, যদি যার ইউএস পারসন সে এখানে তার ট্যাক্স ইনফরমেশন দিবে। আর যারা আমরা ফরেন ট্যাক্স, অর্থাৎ ফরেন মানে যে ইউএস এর বাইরে যারাই আছে তারা ফরেন, তো এখানে আমরা যদি ফরেন, তারপর টিন যাদের নাই তারা না দিলেও হবে। কখন আমাদেরকে টিন দিতে হবে এটা একটু আমি এক্সপ্লেন করে বলছি। যখন আপনি শাটার স্টক থেকে খুব বড় একটা অ্যামাউন্ট উঠাবেন, একবার, দুইবার, তিনবার, তখন আপনাকে ট্যাক্স ইনফরমেশনগুলো দিতে হবে যেন 30% গভর্নমেন্ট না কেটে আপনাকে পুরো অ্যামাউন্টটা দিয়ে দেয়। ধরুন আপনি $100 আর্নিং করলেন, গভর্নমেন্ট নিয়ে নিল 30%। যখন টিন আপনি দিবেন তখন 30% নেবেন না, পুরো 100% আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারবেন। আমার যেহেতু টিন আছে সো আমি টিন নাম্বারটা দিয়ে দিব এইখানে 6 নম্বর ঘরে। তো আমি ভিডিও করার স্বার্থে আমি টিন নাম্বারটা ইউজ করছি না, আমি আপনাকে টোটাল ফর্ম কমপ্লিট করে তখন আমি দিয়ে দিই। রেফারেন্স নাম্বার কোনো দরকার নেই এখানে। ডেট অবশ্যই এই ডেট অ্যান্ড টাইম, ডেট অফ বার্থ, সরি ডেট অফ বার্থটা আপনি চেষ্টা করবেন ঠিক আপনার যে আইডি কার্ডে যেটা আছে সেটাই দিই। তো এখানে জন্ম তারিখ দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে বলছে বাংলাদেশ। ঠিক আছে, স্পেশাল রেট কন্ডিশন এটা কিন্তু মাস্ট বি আপনাকে দিতে হবে, যেটা আপনার রেড মার্ক আছে সেটা মাস্ট আপনাকে দিতে হবে। ঠিক আছে, তো এখানে কন্টিনিউ কি উইথহোল্ডিং রুলস, এটা স্পেশাল রেট কন্ডিশন এটা দিতে হবে। তো আমি একটু পরে দিচ্ছি। এখানে আর কিছু না, এখানে আমি I certify that I have the capacity in sign for the person identified in the one of this form। এখানে আর কিছুই আপনি দিবেন না, আমরা একটা এখানে একটু কি দিব সেটা একটু আমি একটু বলতেছি। ওকে, এটা স্পেশাল যেটা ভাবছিলাম সেটা আর কোনো দেওয়ার কোনো দরকার নেই, এটা লাগেও না। ঠিক আছে, যদি ক্লিক থাকে মানে দেওয়ার অপশন থাকে তাহলে আমি ভালোভাবে রিসার্চ করেছি, আমি যে কোনো কাজ নিয়ে আপনি রিসার্চ করবেন তাহলেই হয়ে যাবে, আর এটা দেওয়ার দরকার নেই। ঠিক আছে, তো এখানে আমি রিভিউ অ্যান্ড সাইনে চাপ দিব, আমাকে নেক্সট একটা পেজ নিয়ে যাবে। এখানে আপনি দেখবেন যে আসলে আপনার এটা ঠিক আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনার কিন্তু আপনি জাস্ট সাবমিশন করে দিবেন, আর কিছু না। ঠিক আছে।
আপনি শুধু সাবমিশন করে দিবেন, এখানে আর কোনো কিছু আপনার, ঠিক আছে। তাহলে কিন্তু হয়ে গেল। এখানে লাস্টে এসে আপনি যেই নামটা সিগনেচার দিয়েছেন ওই নামটা আরেকবার টাইপ করতে হতো। এটা কিন্তু আমরা পূর্বে যখন আসলে অ্যাকাউন্ট আগে করতাম তখন কিন্তু মূলত আমাদের এই ফর্মগুলো আমরা ডাউনলোড করে কমপ্লিট করে, মানে অ্যানালগ এক কথা আর কি, কমপ্লিট করে তারপরে আমরা স্ক্যান করে আবার আপলোড দিতে হবে। এখন কত ইজি হয়ে গেছে আমরা চিন্তা করি, তাই না? ওকে, সাবমিশন করে দিব। আশা করি আমাদের নাম বলেছিলাম যে 2 মিনিটে সাবমিশন করার পরে 2 মিনিটে কিন্তু আশা করি আপনার ট্যাক্সটা সেন্টারে সাবমিট হয়ে যাবে। 2 মিনিটের মধ্যে এটা ভ্যালিড হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। অলরেডি আপনাকে দেখেন অ্যাপ্রুভ করে ফেলছে ফর্ম, তার মানে সাথে সাথে অ্যাপ্রুভ। আমরা যদি এটাকে আপনি ডাউনলোড করে রাখতে পারেন কোনো সমস্যা নেই, ঠিক আছে। পুরো ট্যাক্সের এটা আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই ছোট্ট টিউটোরিয়াল। আশা করি ভালো লাগবে। এভাবে আপনার ট্যাক্সটা আপনারা কমপ্লিট করে নিয়ে দ্বিতীয়বার ফাইল আপলোড করা শুরু করবেন। তো আমরা ফাইল আপলোডে অনেকগুলো ভিডিও আপনারা পাবেন মানে ধাপে ধাপে। আশা করি আপনারা আরো রিসার্চ করবেন। রিসার্চ করার জন্য ইউটিউবে হাজারো ভিডিও আছে, আপনারা দেখবেন ভাই, দেখে চিন্তা করবেন আমার গ্যাপ বা আপনারা আরো এক্সট্রা কিছু আপনারা শিখতে পারবেন, যেটা মানে খুব ভালো কাজে লাগবে আপনার আর্নিং জেনারেট করতে, ঠিক আছে। আমি সবসময় আপনাদেরকে বলি, আমি যতটুকু এফোর্ট আপনাদেরকে দিব ঠিক তার থেকে 3 ডবল এফোর্ট যদি আপনি দেন তাহলে খুব ভালো কিছু করতে পারবেন। আসসালামু আলাইকুম।